চাবি আছে। আচ্ছা ঠিক আছে। এই অটো আপনারই তাই? হ্যাঁ। এই অটোটা 3 মাস চালাচ্ছি। হ্যাঁ। এই অটোটাই চাপা দিয়ে রাখা ছিল তিরপল দিয়ে। কে বা কারা রেখেছে এখন জানা যায়নি। বাকি প্রশাসনের উপর আস্থা রেখেছেন যে গাড়ি মালিক বা ইউনিয়ন প্রশাসন যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, এমনটাই জানিয়েছেন এই অটো ইউনিয়নের পক্ষ থেকে। আমার 3টে গাড়ি আছে। মানে কিভাবে গাড়িটা কত সিটের গাড়ি? এটা হচ্ছে 7 সিটের গাড়ি। বাবু কি করে গাড়িটা চুরি হলো? কালকে রাত্রিরে যেমন ভাড়া খেটে আছি সেরকম ভাড়া খেটে রাখি, যেমন রেগুলার রাখি যে জায়গায় সেই জায়গায় রাখি। ডেকেছি। আজকে আপনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন? সকালে আমি একটা গাড়ি ব্যাটারি আমি ব্যাটারির জন্য গেছিলাম। এই গাড়িটা কি তখন ছিল? হ্যাঁ, সকালে দাঁড়িয়ে ছিল। আমি জানি ও ওনার গাড়ি চেঞ্জ করে, ওনারই গাড়ি বর্ষাকাল। অটো ইউনিয়ন বাড়িপাড়া ফুলপুরা অটো অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আমাদের কাছে যখন সকালবেলা 7:30টার সময় খবর যায়, আমরা তখন থেকে গাড়িটা খোঁজাখুঁজি করি। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি হরিপাল থানার অন্তর্গত ইলাহিপুর পঞ্চায়েত এলাকা, ঠিক ইলাহিপুর যে কিরণময়ী স্কুল যাবার আগে সেই পাড়াটাতে আছি। এখানে আমি আপনাদের দেখাবো যে কাল একটা অটো চুরি হয়েছিল। সে অটোটা হচ্ছে বড় অটো, মানে অটোর মালিক আছে বা ড্রাইভার আছে সেটা দেখাবো। তার আগে অটোর নম্বরটা বলবো একটু। অটোর নম্বর হচ্ছে WB15D506। যেমন ভাড়া খেটে আছি সেরকম ভাড়া খেটে রাখি, যেমন রেগুলার রাখি যে জায়গায় সেই জায়গায় রাখি। কোথায় রাখা ছিল? গাড়িটা রাখা ছিল বাউনপাড়া বিশ্বলক্ষ্মীতলা। ওইখানেই থাকে? হ্যাঁ, ওখানেই থাকে। কি করে জানতে পারলে গাড়ি চুরি হয়েছে? গাড়ি চুরি হয়েছে আমি সকালবেলায় জানতে পেরেছি। রাতের বেলা যেমন ডিউটি করে আসি ওরকম ডিউটি করে এসে গাড়ি রেখেছি। ঠিক আছে, রেখার পরে বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে শুয়েছি। সকালবেলায় যে সময় গাড়ি বের করে সেই সময় গাড়ি বের করে দেখছি গাড়ি নেই। সঙ্গে সঙ্গে গাড়ি মালিককে ফোন করি। সমস্ত আমাদের ইউনিয়ন তরফ থেকে কর্মীদেরকে ফোন করে জানানো হয়, তারপর পুলিশ কেস করা হয়, প্রশাসনের কাছে যাওয়া হয়, ডায়েরি করে আসা হয়। না, সেরকম তো কারো ওপর আমার সন্দেহ নেই। না না, গাড়ি নিয়ে কারোর সঙ্গে কোনো রকম। আমার নাম গণেশ দাস। গাড়ি চালাচ্ছি 3 মাস। এর আগেও এ মালিকের গাড়ি চাইলেছি আমি। কি বলবেন, আপনারই গাড়ি? হ্যাঁ, এটা আমারই গাড়ি। আমার বাড়ি যে সিয়াখালা, চরিত্রা থানার অন্তর্গত নন্দন ক্লাব। আমার 3টে গাড়ি আছে। মানে কিভাবে গাড়িটা কত সিটের গাড়ি? এটা হচ্ছে 7 সিটের গাড়ি। কত সিটের গাড়ি? এটা 7 সিটের গাড়ি। আপনার গাড়িটা থাকে বিশালক্ষীতলা, এখানে এলো কেন? কালকে রাত্রিটা আমার গাড়িটা চুরি হয়ে গিয়েছিল। চুরি হওয়ার পর এখানে কেউ নিয়ে এসে রেখেছে? হ্যাঁ, এসে ঢাকা দিয়ে রেখেছে। হ্যাঁ, ঢাকা দেওয়াই ছিল। ঢাকা আপনারা দিয়েছেন না ওই ঢাকা দিয়ে? আমি কেন দিতে আসবো? মানে যারা নিয়েছে তারাই দিয়েছে। না না, আমাকে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারোর সাথে কোনো শত্রুতা ছিল? না না না। আছেন তা কি বলবেন, প্রশাসনকে কি বলবেন? প্রশাসনের উপর আমি আস্থা রাখি, যাতে প্রশাসন আমাকে গাড়িটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে পেতে চাই, এবং যারা করে তারা যেন যথাযথ শাস্তি হয়, এটা আমি চাইছি। আপনারা শুনলেন যে গাড়ি মালিক বা গাড়ি চালক বলেছেন যে গাড়িটা আমাদের, কে বা কারা নিয়েছে জানেন এখনও। ওরা থানায়, হরিপাল থানায় একটা রীতিমতো মিসিং ডায়েরি করেছে। সেই ডায়েরির ভিত্তিতে, একটা কেসের ভিত্তিতে গাড়িটা যেখানে পাওয়া গেছে। প্রশাসনের আস্থা রেখেছেন। আপনারা সকলে সতর্ক থাকুন, সাবধান থাকুন এইসব দুঃসাহসী চোর বা ছিনতাইকারী হাত থেকে বাঁচুন। চাবি ওর কাছে আছে? চাবি আছে। আচ্ছা ঠিক আছে। এই অটো আপনারই তাই? হ্যাঁ। এই অটোটা 3 মাস চালাচ্ছি। হ্যাঁ। এই অটোটাই চাপা দিয়ে রাখা ছিল তিরপল দিয়ে। কে বা কারা রেখেছে এখন জানা যায়নি। বাকি প্রশাসনের উপর আস্থা রেখেছেন যে গাড়ি মালিক বা ইউনিয়ন প্রশাসন যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, এমনটাই জানিয়েছেন এই অটো ইউনিয়নের পক্ষ থেকে। এসে অটো একটা রেখেছে। হ্যাঁ, আর দেখো আমাদের পাড়ায় একজন গাড়ি চালায়, ও গাড়ি চেঞ্জ করে রাখে। আমি জানি বর্ষাকাল উনি ঢাকা দিয়ে রেখে গেছে। আমি অতটা করিনি। হ্যাঁ, আমি সকালবেলা আমার গাড়ি, হ্যাঁ আমার বাড়ি ইলিপুরে। হ্যাঁ, এই জায়গাটার নাম? এটা ইলিপুর। আপনার অটো এখানেই থাকে? আমার ভেতরে থাকে এই কাদার জন্য। আমি কালকে 2-3 দিন আমি ঢুকাতে পারিনি বলে গাড়ি আমি এখানে সামনে রেখেছি। ঠিক আছে। আজকে আপনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন? সকালে আমি একটা গাড়ি ব্যাটারি আমি ব্যাটারির জন্য গেছিলাম। এই গাড়িটা কি তখন ছিল? হ্যাঁ, সকালে দাঁড়িয়ে ছিল। আমি জানি ও ওনার গাড়ি চেঞ্জ করে, ওনারই গাড়ি বর্ষাকাল এরকম করে ঢাকা দিয়ে দেখেন। হ্যাঁ না, আমি কারো গাড়ি ওই হাত দিয়ে দেখি না, কারো খুলেও দেখি না। হ্যাঁ, এইটার নাম? আমার নাম অনন্ত পণ্ডিত। এক ধরনের আপনার গাড়ির পাশেই রাখিছে গাড়িটা চাপা দিয়ে? হ্যাঁ, আমি জানি ও গাড়ি চেঞ্জ করে করে, আর লোকের গাড়ি আমি হাত দিই না, যেহেতু তিরপল ঢাকায় দেওয়া থাকে। আর নাম্বারও তো আমি কে কার গাড়ি সব দেখি না। আর তিরপল দিয়ে ঢাকা দেওয়া আছে, আমি যেহেতু আমি গাড়িটা হাত দিই। দাদা আপনি কি বলবেন? আপনি এই অটো ইউনিয়নের সভাপতি? আমি অটো ইউনিয়ন বাড়িপাড়া ফুলপুরা অটো অ্যাসোসিয়েশনের সভাপতি বলছি। আমার নাম গৌতম মণ্ডল। ঘটনাটা হচ্ছে গত রাত্রে আমাদের 50
গাড়ির নাম্বারটা কত, গাড়িটা চুরি যায়। এবং আমাদের কাছে যখন সকালবেলা 7:30টার সময় খবর যায়, আমরা তখন থেকে গাড়িটা খোঁজাখুঁজি করি। এবং যে ড্রাইভারটার বাড়ি হচ্ছে বিশালাক্ষীতলায় উনি গাড়িটা রেখেছিলেন। সেখান থেকে আজকে বিকালবেলা মোটামুটি 6:10-15 নাগাদ আমার কাছে খবর যায় 300 মিটার দূরে নাকি গাড়িটা আছে, এবং যে গাড়ির ওনার সেই নাকি গাড়িটা খুঁজে পেয়েছে। আমরা সেই হিসেবে আসি, আমরা একটি ডায়েরি করেছি হরিপাল থানাতে। সেটা হরিপাল থানাতে আমরা একটা ডায়েরি করি, এবং আমরা চাইছি যেহেতু ডায়েরি আমরা করেছি, আমরা প্রশাসন যেটা ভালো বুঝবে সেটা করবে। আমরা কোনো রকম গাড়িতে হাত দেব না। যেহেতু আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন যেটা করবে আমাদের তাতে সহমত আছে। আমাদের ইউনিয়ন থেকে, আমাদের ড্রাইভার সমিতি থেকে কোনো রকম অসুবিধে নেই।